নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আপনার থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজ আমি কি বানাতে চলেছি। আজ আমি বানিয়েছিলাম এগ মশলা কারি। এটা দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ হয়েছিল। আপনারা একবার এভাবে বানিয়ে নিতে পারেন। একবার খেলে মনে হবে বারবার বানিয়ে খাই, এতটাই টেস্টি হয়েছিল। চলুন দেখে নেওয়া যাক এটা বানানোর জন্য কি কি লাগছে আর কীভাবে বানাচ্ছি। এগ মশলা কারি বানানোর জন্য আমি এখানে কয়েকটা ডিম নিয়েছি। এবার আমি এই ডিমগুলোকে সেদ্ধ করে নেব। ডিমেতে জল দিয়ে দেব। আর একটু লবণ দিয়ে দেব। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। ডিমটা সেদ্ধ হতে থাক, বাকি জিনিসগুলো আমি রেডি করে নেব। এই রেসিপিটার জন্য আরও কিছু লাগবে, সেগুলো দেখে নিন। পেঁয়াজ কুচি, আমি পেঁয়াজটাকে চপ করে নিয়েছি। 3টে বড় সাইজের পেঁয়াজ আমি চপ করে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা রয়েছে, আদা রসুন বাটা রয়েছে, আর 2টো মাঝারি সাইজের টমেটো আমি গ্রেট করে নিয়েছি। ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঠান্ডা জলে আমি রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো ছাড়িয়ে নেব। সব ডিমগুলো আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে ডিমের গায়ে একটু কাট লাগিয়ে দেব, এইভাবে। প্রতিটা ডিমের গায়ে এইভাবে একটু কেটে দেব। সবকিছু আমি রেডি করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করে দেব। কড়াতে সাদা তেল দিয়ে দেব। প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ডিমগুলো ভেজে নেব। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ডিমগুলো আমি ভেজে নেব। ডিমগুলো ভাজার সময় একবার এইভাবে কড়াটা নাড়িয়ে নেবেন, দেখবেন ডিমগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এতে গোটা গরম মশলা দিয়ে দেব, আর একটু গোটা জিরে দিয়ে দেব। এবার এতে চপ করা পেঁয়াজ দিয়ে দেব, লঙ্কা দিয়ে দেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এতে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা, পেঁয়াজ আদা রসুন বেশ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আদা রসুন বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার টমেটো বাটা দিয়ে দেব, লবণ দিয়ে দেব। আবারও সবকিছু ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। সবকিছু বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেব রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এতে সামান্য জল দিয়ে দেব। এবার মশলাটাকে বেশ ভালো করে কষে নেব।
মশলাটাকে কিছুক্ষণ কষে নিয়েছি, দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার এতে ফেটানো টক দই দিয়ে দেব। আমি এখানে 3 চামচ টক দই দিয়ে দেব। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে টক দইটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এইভাবে। টকটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দেব। আরো একবার ভালো করে মিশিয়ে নেব। তেলটা ছেড়ে দিয়েছে, এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার এই সময় গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবো আর বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব, ঢাকনা দেব না, কিছুক্ষণ এইভাবে আমি ফুটিয়ে নেব। গ্রেভিটা বেশ ভালো মতো ফুটে গেছে, এবার এতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। আরো কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব। আপনারা চাইলে ঢাকা দিয়েও এই কাজটা করতে পারেন, আমি ঢাকা দেবো না, এইভাবে আমি ফুটিয়ে নেব। গ্রেভিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার এতে একটু গরম মশলা ছড়িয়ে দেব আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এইভাবে। এগ মশলা কারি প্রায় আমার তৈরি হয়ে এসেছে। এবার এতে একটু কাসুরি মেথি একটু হাত দিয়ে ঘষে দিয়ে দেব। আপনারা যদি ঘরে ধনেপাতা থাকে সেটাও দিয়ে দিতে পারেন। অল্প করেই ছড়িয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এগ মশলা কারি আমার তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করে দেব। আজ আমি খুবই সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এগ মশলা কারি আপনাদের বানিয়ে দেখালাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর খেতে অসাধারণ হয়েছিল। আপনারা এটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না।